হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি সিনেমার এক্সপ্লেনেশনে আপনাদেরকে স্বাগতম। আপনারা এই সমাজে অনেক প্লেবয়দের কাহিনী শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন একটি ব্যাড গার্লের কাহিনী? আর এই মেয়েটির বিভিন্ন ছেলেদের সঙ্গে ভালোবাসা আর প্রেম করাই একটা থ্রিল মনে হতো, কিন্তু দিন শেষে এই ব্যাড গার্লের অভ্যাসটাই পরিণত হয় তার জীবনের সবচাইতে বড় ভুলে। তাহলে চলুন দেখে নিই মেয়েটি তার জীবনে কি শিক্ষা পায়। আর আমাদের আজকের সিনেমার নাম হলো ব্যাড গার্ল। তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের 15 বছরের একটি মেয়ে রামিয়াকে দেখানো হয়, যে কিনা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল তার একটি বয়ফ্রেন্ড রয়েছে। বয়ফ্রেন্ড সবসময় তার কাছেই থাকে আর তার জীবনে কোনো টেনশন নেই। রামিয়া সবসময় চাইতো তার বয়ফ্রেন্ড সারা জীবন তার সাথেই থাকবে, তাকে সবসময় খুশি রাখবে। রামিয়া তখন চিন্তা করে, এই বয়সে কি শুধুমাত্র সেই এমন স্বপ্ন দেখে নাকি বাকি মেয়েরাও দেখে? সে বসে বসে এটাও চিন্তা করে, আর যদি শুধুমাত্র আমার সঙ্গে এমন হয় তাহলে এই স্বপ্নগুলো তার খুব ভালো লাগে। সিন কাট হলে আমরা দেখি রামিয়া স্কুলে গেছে, আর এই স্কুলেরই টিচার ছিল রামিয়ার মা। এখানে রামিয়ার স্কুলে চেতন নামের একটি ছেলেও পড়তো। ছেলেটি একটি মেয়েকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি ছেলেটিকে না করে দেয়, যার জন্য চেতনের অনেক খারাপ লাগে। এর কয়েকদিন পরে আমরা দেখি রামিয়া চেতনের সঙ্গে দেখা করেছে আর তার সঙ্গে বন্ধুত্বও করে। রামিয়া এখানে চেতনকে বোঝাতে চাইছিল, তুমি চিন্তা করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে চেতন আর রামিয়ার বন্ধুত্ব অনেক বেশি গভীর হয়ে যায়। তারা ক্লাস বাদ দিয়ে স্টোর রুমে গিয়ে সেই সবকিছু করে ফেলে, যা এই বয়সে এদের দুজনের করার কথা নয়। পরের দিন স্কুলে আসলে রামিয়া তার বন্ধুদেরকে চেতনের সঙ্গে করা সমস্ত কাজের কথাই বলে দেয়, আর তার বন্ধুরা এই কথা পুরো ক্লাসরুমে ছড়িয়ে দেয়। এমনকি স্কুলের ছেলে মেয়েরা রামিয়াকে প্রস্টিটিউটও বলতে শুরু করে। কিন্তু রামিয়া এইসব বিষয় নিয়ে খুব একটা টেনশন করে না, কারণ সে তো শুধুমাত্র এটাই চাইতো তার বয়ফ্রেন্ড তার সঙ্গে সারা জীবন থাকবে। এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই নালান নামের একটি নতুন স্টুডেন্ট এসেছিল রামিয়ার স্কুলে, যে কিনা অন্য স্কুল থেকে এই স্কুলে এসে ভর্তি হয়েছিল। রামিয়া এখানে নালানকে দেখেই পছন্দ করে ফেলে, আর অন্যদিকে আমরা দেখি নালান প্রথমবার নতুন স্কুলে এসেছে, যার জন্য সে নতুন স্টুডেন্টদের দেখে বেশ ভয় পেয়ে আছে। নালানের এমন অবস্থা দেখে রামিয়া মনে মনে অনেক এনজয় করতে থাকে। যেহেতু এখানে নালান নতুন স্টুডেন্ট ছিল, নালান এখানে ক্লাসরুমে ফোন নিয়ে এসেছিল, যার জন্যই রামিয়ার মা এখানে এইটা দেখার পর তার কাছ থেকে ফোন নিয়ে নেয় আর বলে, তুমি কালকে তোমার বাবা মাকে নিয়ে আসবে, আর যতক্ষণ না তোমার বাবা মা না আসবে এই ফোন তুমি হাতে পাবে না। এইটা শোনার পর বেচারা নালানের অনেক মন খারাপ হয়, কিন্তু এখানে রামিয়া তার মায়ের ব্যাগ থেকে নালানের ফোনটি চুরি করে। পরের দিন নালানের ব্যাগে তার ফোনটি রেখে দেয়, এমনকি রামিয়া তার ফেসবুক আইডিও নালানকে লিখে দিয়ে দেয়। নালান যখন তার ব্যাগে তার ফোনটি দেখতে পায় সে অনেক খুশি হয়, আর এখানে নালান খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে রামিয়াই তার ব্যাগে ফোন রেখেছে। বাড়িতে আসার পর নালানও শুরু করে দেয় রামিয়ার সঙ্গে চ্যাটিং করা। দুজনের সময় খুব ভালোই কাটছিল, আর তাদের বন্ধুত্ব বেশ গভীর হতে থাকে। শুরুতে তারা নর্মাল কথাবার্তায় বলতো, কিন্তু আস্তে আস্তে এদের কথা নটি হয়ে যায়। রামিয়ার বান্ধবীরা যখন জানতে পারে রামিয়া নালানের সঙ্গে রিলেশনশিপে গেছে, তখন তারা রামিয়াকে বোঝায়, তুই নালানের কাছ থেকে দূরে থাক, এটাই তোর জন্য ভালো হবে। তুই কি জানিস নালান কেন এই স্কুলে এসে ভর্তি হয়েছে, আর তাকে কেনই বা ওই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে? কারণ নালান 1 নম্বরে নেশারও ছিল। এখনো বলছি ঠিক হয়ে যা, নইলে পরে পস্তাবি। কিন্তু রামিয়া এখানে তার বন্ধুদের কথাগুলো কোনো গুরুত্বই দেয় না, সে নিজের মতো করে নালানের সঙ্গে প্রেম চালিয়ে যায়। এমন করেই একদিন স্কুল থেকে স্টুডেন্টদের পিকনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে সব বাচ্চারাই বেশ মজা করছিল, আর এদিকে আমরা দেখতে পাই নালান আর রামিয়ার অন্য প্ল্যান রয়েছে। তারা সুযোগ পেলেই আলাদাভাবে নিজেরা সময় কাটাতে চাচ্ছিল, কিন্তু যেহেতু এখানে একদিকে ছেলেদের আর অন্যদিকে মেয়েদের রাখা হয়েছিল, তাই তারা এই সুযোগটাই পায় না। তবে রামিয়াও হাল ছাড়ার মেয়ে নয়, সে মধ্যরাতে নালানকে মেসেজ দিয়ে বলে সে জঙ্গলে যাচ্ছে, সেও যাতে আসে। আর এমন করে রামিয়া নালানের ওপর ভরসা করে জঙ্গলের মাঝখানে চলে আসে। নালানও এখানে সত্যি এসেছিল, কারণ সেও রামিয়াকে পছন্দ করতে শুরু করে। এখানে নালান আর রামিয়া অনেক এনজয় করে, নাচ গান করে। আর এরপর রামিয়া নালানকে বলে, তুমি প্লিজ সারা জীবন আমার সঙ্গেই থেকো, আমাকে ছেড়ে যেও না। নালানও তখন বলে,
আরে কি বলছো তুমি? তোমাকে কেন ছেড়ে যাব? আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। অন্যদিকে আমরা দেখি রামিয়ার বান্ধবীরা জানতে পেরেছিল যে সে নালানের সঙ্গে গেছে, যার কারণে তারা রামিয়াকে ফোন করে আবারও ডেকে নেয়। রামিয়ার বান্ধবীরা এখানে তাকে অনেক রাগ দেখায় আর বলে, তুই কি জানিস তুই কি করেছিস? তোর যদি কিছু হয়ে যেত তাহলে তোর পরিবারকে আমরা কি জবাব দিতাম? আর তুই কেমন মেয়ে হয়ে গেছিস যে তুই এইসব করে বেড়াচ্ছিস? এখনো সময় আছে, শুধরে যা, নইলে পস্তানোর জায়গা পাবি না। বরাবরের মতো রামিয়া এখানেও তার বন্ধুদের কথার কোনোই গুরুত্ব দেয় না। এক কান দিয়ে শুনে আর অন্য কান দিয়ে বের করে দেয়। তার চোখে যেন ভালোবাসার একটি পর্দায় পড়েছিল, যার কারণে এখানে রামিয়ার কয়েকটি বান্ধবী তার সঙ্গে বন্ধুত্বই ভেঙে দেয়। রামিয়া যখন বাড়িতে আসে সে দেখতে পায় তার বড় বোনের সঙ্গে দাদি ঝগড়া করছে, কারণ তার বড় বোন একটি ছেলেকে ভালোবেসেছিল আর তাকে বিয়ে করতে চাচ্ছিল। কিন্তু দাদি বলে, তাদের বংশে এমন কোনো নিয়ম নেই, আমাদের এখানে শুধুমাত্র পরিবারের পছন্দেই মেয়ের বিয়ে হয়। এই কথাগুলো শুনে তো রামিয়া বেশ টেনশন করে যে তার বড় বোনকেই এমন কথা বলা হচ্ছে, তাহলে তো তাকেও বলা হবে, সে তখন কি বা করবে। কিন্তু সে মনে মনে ঠিক করে সে নালানের জন্য সবকিছু করতে পারে। পরের দিন স্কুলে রামিয়ার মা একটি ছেলে মেয়েকে বন্ধ ক্লাসরুমে যেতে দেখতে পায়। তখনই সে পিছু করে আর দেখে ওই ছেলে মেয়ে কিস করছে। আর এরপরে রামিয়ার মা ওই ছেলে মেয়েকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসে আর অনেক বকাবকি করতে শুরু করে। সে বলে, তোমরা কি স্কুলে এইসব করতে আসো? পড়াশোনা তাহলে কখন করো? তখনই সেখানে থাকা মেয়ে স্টুডেন্টটি রামিয়ার মাকে বলে, আপনার মুখে তো এইসব কথা মানায় না। আপনি কি জানেন আপনার মেয়ে নালান আর চেতনের সঙ্গে কি কি করে বেরিয়েছে? যখন নিজের মেয়েকেই সামলাতে পারেন না তখন আমাকে আর জ্ঞান দিতে আসবেন না। পুরো স্কুলের মানুষ আপনার মেয়েকে প্রস্টিটিউট বলে, আর আমরা তো শুধুমাত্র কিসই করেছি, তাই না? মেয়েটির এইসব কথা শোনার পর রামিয়ার মা বেশ অবাক হয়। আর এরপরই সে রামিয়া আর নালানকে প্রিন্সিপালের অফিসে ডেকে পাঠায়। রামিয়ার মা এখানে তাদের দুজনেরই ফোন চেক করে, আর ফোন চেক করার পর রামিয়ার মায়ের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে যে তার মেয়ে এইসব কি করে বেড়াচ্ছে। কারণ সেই এসএমএস গুলোতে অনেক বাজে বাজে কথা লেখা ছিল, যার কারণে এখানে বেচারি রামিয়ার মায়ের মান সম্মানটাও ডুবে যায়। যার কারণে বাড়িতে আসার পর রামিয়ার মা এখানে সবার আগে রামিয়ার ফোনটা নিয়ে নেয়, এমনকি বাড়ি থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দেয় রামিয়ার মা এই দিনের পর থেকে নিজেই রামিয়াকে স্কুলে নিয়ে যেত আর স্কুল থেকে বাড়িতে নিয়ে আসতো। কিন্তু এই সবকিছু রামিয়ার একদমই পছন্দ হয় না। সে মনে মনে তার মায়ের উপরে অনেক রাগতে শুরু করে। রামিয়া যাতে নালানের সঙ্গে দেখা করতে না পারে রামিয়ার মা সব বন্দোবস্তই করে ফেলেছিল। একদিন রামিয়া তার মাকে বলে, মা, আমারও তো জীবন আছে, আপনি কতদিন আমাকে আর ঘরবন্দি করে রাখবেন? আপনি আমার সঙ্গে এমনটা করতে পারেন না। আমার যখন যা ইচ্ছে হবে আমি তাই করব। আপনার কোনো অধিকার নাই যে আপনি আমাকে কিছু শেখাবেন। তাই আমি চলে যাচ্ছি। আর এরপর রামিয়া বাড়িতে এসে রাতেই ব্যাগপত্র গুছিয়ে নালানের সঙ্গে দেখা করতে যায়। অন্যদিকে নালানের অবস্থাও ঠিক এমনই ছিল। নালানের বাড়ির লোকজন তাকে অনেক মারধর করে এবং তারা ঠিক করে তারা নালানকে দূরে অন্য কোনো শহরে পাঠিয়ে দেবে। এখানে নালানের পুরো পরিবার সমস্ত দোষী রামিয়াকে দিয়ে দিয়েছিল, যার কারণে রামিয়া আবারও বাড়িতে ফিরে আসে। এই সমস্ত ঘটনা যখন রামিয়ার বাবা জানতে পারে, রামিয়ার বাবা রামিয়ার ওপরে অনেক রাগ দেখায় আর তাকে অনেক বকাবকি করে। সে বলে, তুই আমাদের ঘরে কি করে জন্ম নিয়েছিস? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। তুই আমাদের মতো সম্মানী ঘরে জন্ম নিয়ে এইসব কি করে করছিস? রামিয়ার বাবা এখানে সমস্ত দোষ রামিয়ার মাকে দেয় আর বলে, এই সবকিছু তোমার জন্যই হয়েছে। মেয়েকে খুব বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিলে না, এখন দেখো কি করেছে। রামিয়ার মা এখানে নিজের স্বামীর মুখ থেকে এই সমস্ত কথা শুনে বেশ মন খারাপ করে, কারণ একদিকে সে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, আবার বাড়িতে আসার পর টিউশনে করায়, বাকি যেই সময়টুকু সে পায় তার মধ্যে ঘর সংসার সামলায়। তবুও তার স্বামী আজকে সমস্ত দোষ দিচ্ছে। রামিয়ার মা এখানে ঠিক করে সে নিজের মেয়ের জীবন আর নষ্ট হতে দেবে না, যার জন্যই সে রামিয়াকে অন্য স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। যাবার সময় রামিয়ার মা বলে, নালান একদমই ভালো ছেলে নয়। আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা তোমার ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলেছে আর তারা সমস্ত দোষ তোমাকেই দিয়েছে। নালান তো সেখানে এইটাও বলেনি যে সেও তোমাকে পছন্দ করত। তাহলে বলো তুমি কি করে
বা নালানের সঙ্গে থাকতে চাও, তাই বলছি তুমি নালানকে ভুলে যাও আর নতুন করে নিজের জীবন শুরু করো, এটাই তোমার জন্য সবচাইতে ভালো। রামিয়া এই সব কথা শুনে অনেক রেগে যায় আর বলে, মা আমি তো আগে আপনাকে বলে দিয়েছি আমার উপর কোনো রুলস লাগাবেন না, আমি থাকতে চাই না আপনাদের সঙ্গে, আমি আমার মতো করে বাঁচতে চাই, যখন যা ইচ্ছে আমি সেটাই করব, তাই আমি হোস্টেলে থাকার জন্য চলে যাচ্ছি, আর আমাকে যদি থামানোর চেষ্টা করেন আমি সুসাইড করব। নিজের মেয়ের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর রামিয়ার মা আর কিছুই বলে না তাকে, যার কারণে রামিয়ার মা এখানে তাকে ছুট দিয়ে দেয়, যা ইচ্ছে তাই কর গিয়ে। যেহেতু এখন থেকে রামিয়া পরিবারের মানুষদের কাছ থেকে দূরে হোস্টেলে থাকছে, তাই তার ওপর আর কোনো বাধা নিষেধ ছিল না। এখানে রামিয়া বাইরে পড়াশোনার জন্য এসেছিল, কিন্তু প্রতিদিন সে নতুন নতুন ছেলের সঙ্গে সম্পর্ক করে, তাদের সঙ্গে ফিজিক্যাল হয়, আর এরপর সে এইটা ভেবে নেয় যে তার বয়ফ্রেন্ড সারা জীবন তার সঙ্গে থাকবে। কিন্তু এখানে তো উল্টোটাই হয়, প্রতিবারই প্রতিটা ছেলে তাকে ইউজ করে আর তার সঙ্গে ফিজিক্যাল হওয়ার পর ব্রেকআপ করে দেয়। কিন্তু রামিয়া এখানে এতটাই পাগল ছিল যে তার এই সবকিছুতেও কোনো যায় আসে না। এখানে বারবার রামিয়া ব্রেকআপ হবার পর নতুন নতুন বয়ফ্রেন্ড জোগাড় করতো আর তাদের সঙ্গে ফিজিক্যাল হতো। কিন্তু এইবার রামিয়া আর্জুন নামের একটি ছেলের সঙ্গে সিরিয়াস প্রেমে চলে যায়। এখানে আর্জুন আর রামিয়া দুইজনাই অনেক সিরিয়াস ছিল একে অপরের ওপর। রামিয়া এখানে প্রায়শই আর্জুনের হোস্টেলে গিয়ে তার সঙ্গে রাত কাটাতো। তাদের দুজনের সম্পর্ক বেশ ভালোই চলছিল, কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হবার পর এখানে আর্জুন ইন্টার্নশিপ করার জন্য অন্য আরেকটি শহরে চলে যাচ্ছিল। আর্জুন তো এখানে অনেক খুশি ছিল, কিন্তু অন্যদিকে রামিয়া তার চলে যাওয়াতে অনেক দুঃখ পায়। কিন্তু রামিয়া তবুও আর্জুনকে কিছুই বলে না, বরঞ্চ সে বলে, তুমি যাও, আমার চিন্তা একদমই করো না, বরঞ্চ তুমি যদি সেখানে সেটেল হয়ে যাও তাহলে আমাদের দুজনের জীবনই খুব সহজ হয়ে যাবে। এরপর আর্জুন চলে যায়, কিন্তু চলে যাবার পর আর্জুন আর রামিয়ার সঙ্গে যোগাযোগ করে না। রামিয়া তাকে বারবার ফোন করে, কিন্তু আর্জুনের সঙ্গে সে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। রামিয়া আর্জুনের জন্য বেশ ভয় পেতে থাকে, সে ভাবে আর্জুনের কিছু হয়ে গেল না তো। কিন্তু রামিয়া এখানে অন্যান্য স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারে আর্জুন ওই শহরে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে সেটেল হয়ে গেছে। তাদের দুজনের পরিবারই একে অপরকে খুব ভালোভাবেই চেনে, যার কারণে আর্জুন ওই মেয়েকেই বিয়ে করবে। এইসব কথা শোনার পর রামিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে বিশ্বাসই করতে চায় না যে আর্জুন তার সঙ্গে চিট করেছে। এখানে রামিয়া কোনোভাবে আর্জুনের নতুন নাম্বার জোগাড় করে আর তাকে ফোন দিয়ে এই সমস্ত বিষয় জিজ্ঞেস করে, কিন্তু আর্জুন এখানে তার মিষ্টি মিষ্টি কথাই আবারও রামিয়াকে মানিয়ে নেয়। আসলে এখানে আর্জুন রামিয়ার সঙ্গে ডাবল গেম খেলেছে। আর্জুন যখন রামিয়ার সঙ্গে রিলেশনশিপে যায় তার আগে থেকেই আর্জুনের ওই গার্লফ্রেন্ডটি ছিল, কিন্তু যখন আর্জুন অন্য শহরে ইন্টার্নশিপ করার জন্য গেছে তখন সে তার ওই আগের গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে সেটেল হয়ে গেছে আর রামিয়াকে ছেড়ে দিয়েছে। রামিয়ার মন খারাপ দেখে এখানে তার রুমমেটসরা তাকে অনেক বোঝায়, তারা বলে, আমরা তোকে আগেই বলেছিলাম ওই আর্জুনকে ভুলে যা, সে ভালো নয়, কিন্তু তুই তো আমাদের কথা কানেই নিসনি, তুই তো সবসময় এমন ছেলেকেই চাইতি যে তোর প্রেমে পড়বে, তার সঙ্গে ফিজিক্যাল হবি আর সে সারা জীবন তোর সঙ্গে থাকবে, কিন্তু এমনটা তো হবার নয় তাই না? যখনই কোনো ছেলে ফিজিক্যাল হয়ে যায় একবার, তারপর সে ওই মেয়েকে ছেড়ে দেয়। আর্জুনও ঠিক ওইসব ছেলেদের মতোই। এখানে রামিয়া এতটাই কষ্ট পেয়েছিল আর্জুনের এই কাণ্ডে যে সে খাওয়া দাওয়াও ছেড়ে দেয়, যার জন্য তাকে একটা সময় পর হাসপাতালে অ্যাডমিট করা হয়। এখানে রামিয়ার একটি বান্ধবী আর্জুনকে ফোন করে আর বলে রামিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এই সবকিছুর জন্য শুধুমাত্র তুমিই দায়ী, অন্তত তাকে একবার দেখতে তো আসতে পারো। কিন্তু আর্জুন এখানে আসতে সাফ মানা করে দেয় আর বলে, আমি কি করব, আমি তোমার পেছনে পাগল নই, ওই আমার পেছনে পড়ে আছে। এইটা বলে সে ফোন কেটে দেয়। আর এরপর বেশ কয়েকদিন কেটে যায়। এখানে আর্জুনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবার পর সে সার্টিফিকেট নেওয়ার জন্য কলেজে এসেছিল, আর সেখানে রামিয়া যখন আর্জুনকে দেখে সে অনেক রেগে যায় আর সে আর্জুনকে ঘুষি দিয়ে বসে। সে চিৎকার করে আর্জুনকে বলে, দুইটা মেয়ের সঙ্গে একসঙ্গে সম্পর্কে থাকিস, লজ্জা করে না তোর? এই সমস্ত ঝগড়ার ভিডিও আশেপাশের মানুষগুলো করছিল। তখনই আর্জুনও চিৎকার করে বলে, আমি কি করব, আমি তো তোমাকে আগে থেকেই বোঝাতাম যে আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তুমি কি করলে, আমাকে হত্যা করার হুমকি দিলে, যার জন্যই তো আমি বাধ্য হয়েছিলাম তোমার সঙ্গে থাকতে। তোমার সঙ্গে যা কিছু হয়েছে এই সবকিছুতে তোমারই দোষ, আমার কোনো দোষ নেই। রামিয়া আবারও মন খারাপ করে। এখানে আর্জুনও নিজের দোষ স্বীকার করে না, আর বাকি ছেলেগুলোর মতো আর্জুনও রামিয়া
রামিয়ার উপরই সমস্ত দোষ চাপিয়ে দেয়। অন্যদিকে রামিয়ার বান্ধবী সেলভি ওই সমস্ত মানুষদের ফোন কেড়ে নিতে থাকে যারা রামিয়ার আর অর্জুনের এই ঝগড়ার ভিডিও করছিল। এখানে সেলভি সবসময় রামিয়াকে বোঝাতো সে চাইতো না যে রামিয়ার সঙ্গে কোনো উল্টাপাল্টা কিছু হোক। একদিন রামিয়ার কাছে তার গ্রামের বাড়ি থেকে ফোন আসে যে তার দাদি মারা গেছে, যার জন্যই রামিয়া তার দাদিকে শেষ বিদায় দিতে গ্রামের বাড়িতে আসে বহুদিন পর। রামিয়ার পরিবারের মানুষ এখানে রামিয়ার এমন অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু এদিকে রামিয়া শুধুমাত্র তার দাদির শেষ কার্য দেখার জন্যই এসেছিল আর এরপর সে আবারও নিজের জীবনে ফিরে যায়। এখানে রামিয়ার পড়াশোনাও শেষ হয়ে যায়, তার 32 বছর পূর্ণ হয়ে যায়, কিন্তু এখনো রামিয়ার কোনো চাকরি নেই, এমনকি তার জীবনে কোনো জীবন সঙ্গীও নেই। এত নতুন বয়ফ্রেন্ড হওয়ার পরও সে শেষমেশ একাই রয়ে যায়। এরই মধ্যে রামিয়া আবারও ইরফান নামের একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ইরফানের ব্যাপারে বলতে গেলে সে ভালো একটা ছেলে, কিন্তু একটু বদমেজাজি ছিল, যার কারণে এদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এমন করে একদিন তো এই ঝগড়া এতটাই বেড়ে যায় যে রামিয়া নিজেই ইরফানের কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু এরপর রামিয়া যখন বুঝতে পারে তার ভুল হয়েছে, সে আবারও ইরফানের কাছে আসে, কিন্তু সে দেখে এদিকে ইরফান তার জন্য নতুন আরো একটি গার্লফ্রেন্ড পটিয়েছে। এখানে ইরফান মনে করেছিল রামিয়া হয়তো আর ফিরে আসবে না। রামিয়া যখন এই সবকিছু দেখে তখন সে বুঝতে পারে এখানে তারই ভুল ছিল, সেই ইরফানকে ভুল বুঝেছে। তার ঠিক হয়নি ইরফানকে ছেড়ে চলে যাওয়া। ইরফানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর রামিয়া আবারও একা হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে হয়তোবা তার পরিবারের মানুষদের অভিশাপ লেগেছে তার, যার কারণে সে ভালো নেই। পরিবারের মানুষজন আমার জীবনটাই শেষ করে দিয়েছে। রামিয়া এখানে নিজের ভুল বোঝার পরিবর্তে উল্টো পরিবারের মানুষদেরকে দোষারোপ করতে থাকে, আর সবচাইতে বেশি সে দোষ দিতে থাকে তার মাকে, যেই মা কিনা তাকে সবচাইতে বেশি ভালোবাসতো আর তার কেয়ার করত। রামিয়া তার বান্ধবী সেলভিকে ফোন করে। সেলভি মা হতে চলেছে, তার একটি অস্ট্রেলিয়ান ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। সেলভি সবসময় ফোনের মাধ্যমে রামিয়ার সঙ্গে কানেক্টেড থাকতো। রামিয়া এখানে সেলভিকে হিংসে করতো না, কিন্তু সে ভাবতো তার জীবনটা কেন সেলভির মতো হয়নি। সে সবসময় তো এমনটাই চাইতো, এমনকি আমি তো আমার বয়ফ্রেন্ডের খুশির জন্য তার সঙ্গে ফিজিক্যালও হয়েছি, তাহলে কেন বারবার তারা আমাকে ছেড়ে চলে যায়। এদিকে রামিয়ার সঙ্গে যে মেয়েটি রুমমেট হিসেবে থাকতো সেও চলে যাচ্ছে। রামিয়া আবারও একদম একা হয়ে যায়। এমন করেই একদিন একটি শপিং মলে রামিয়ার দেখা হয়ে যায় নালানের সঙ্গে। নালান এখানে তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে শপিং করতে এসেছিল। নালানের বিয়ের 5 বছর হয়ে গেছে। রামিয়া এখানে নালানকে দেখে অনেক আফসোস করে যে সবাই তাকে বলতো নালান ভালো ছেলে নয়, জীবনে কিছু করতে পারবে না, কিন্তু দেখো সেও আজকে সেটেল হয়ে গেছে আর রামিয়া একাই রয়ে গেছে। নালানও এখানে রামিয়াকে বলে আমি অনেকবার চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু করতে পারিনি, যার জন্যই আমি আমার জীবনে এগিয়ে গিয়েছি। তুমিও চেষ্টা করো নিজের জীবনটাকে শুধরে নেবার। এর পরের সিনে আমরা দেখি রামিয়ার রুমমেটও চলে গেছে। তারপর রামিয়া এখানে তার মাকে ডেকে নেয় নিজের সঙ্গে থাকার জন্য। রামিয়ার মা এখানে অনেক খুশি হয়, আর প্রথম দিন এসে রামিয়া আর তার মা মিলে পুরো বাড়িকে খুব সুন্দর করে পরিষ্কার করে। কিন্তু এখানে পরিষ্কার করার সময় রামিয়ার মা ভুল করে রান্নাঘরের জানালাটা খুলে রেখেছিল, আর সেই জানালা দিয়েই রামিয়ার বিড়ালটি পালিয়ে যায়। যেটা জানার পর রামিয়া অনেক দুঃখী হয়ে যায় আর তার মায়ের ওপরে অনেক রাগ দেখায়। সে বলে আমি ওই বিড়ালটাকে ছোটবেলা থেকে আমার কাছে রেখেছি, যখনই আপনি আমার সঙ্গে থাকেন তখনই আমার জীবনটা যেন শেষ হয়ে যায়। আমার ভুল হয়ে গেছে আপনাকে এখানে নিয়ে আসা। রামিয়ার মা এখানে নিজের মেয়ের কাছ থেকে এমন কথা শুনে অনেক মন খারাপ করে, কিন্তু সে রামিয়াকে মুখ ফুটে কিছু বলতেও পারে না। অন্যদিকে নিজের বিড়ালের জন্য রামিয়াও অনেক কান্নাকাটি করে। রামিয়া এখানে নিজের মাকে বাড়ি থেকে বের করে দেয়। রামিয়ার মাও আবারও তার গ্রামে ফিরে যায়। সিন কাট হলে আমরা দেখি সেলভি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে, আর সে নিজের জীবনের এত বড় একটা খুশি রামিয়ার সঙ্গে ভিডিও কলে শেয়ার করে। সেলভি এখানে রামিয়াকে বলে জানিস রামিয়া, যখন আমার বেবি পেটে ছিল আমি একবার পড়ে গিয়েছিলাম, আমি তো খুব ভয় পেয়েছিলাম যদি বেবির কিছু হয়ে যায়। একটা বাচ্চা জন্ম দিতে অনেক কষ্ট হয়,
কিন্তু যখন আমি আমার বাচ্চার প্রথমবার কান্নার শব্দ শুনি সব কষ্টই যেন আমি ভুলে গেছি। একটা মায়ের কাছে যে নিজের বাচ্চা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন মা হবার পর বুঝতে পারছি। এই কথা শোনার পর প্রথমবারের মতো রামিয়া বুঝতে পারে তার মায়ের ভালোবাসা। রামিয়ার মা সবসময় তাকে সেটাই শেখাতো যেটা রামিয়ার জন্য ভালো, কিন্তু রামিয়া ছোটবেলা থেকেই তার মাকে শুধুমাত্র ভুল বুঝতো। রামিয়া এখানে ভাবতে থাকে সে যখন তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত তখন কতটাই না খারাপ লাগতো তার মায়ের। সেলভি এখানে রামিয়ার কথা বুঝতে পারে আর বলে এখনো সময় আছে, নিজের মায়ের কাছে ফিরে যাও, তাকে জোরে একটি হাগ করো আর বলে দাও যে তুমি তাকে কতটা ভালোবাসো, দেখবে তোমার মা তোমাকে আপন করে নিয়েছে। সেলভি এখানে এটাও বলে আজ পর্যন্ত নিজের অনেক বয়ফ্রেন্ডকেই তো আই লাভ ইউ বলেছো, কিন্তু কখনো কি নিজের মাকে বলেছো? একবার বলেই দেখো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে আই লাভ ইউ বলার পর যেই শান্তিটা না পেয়েছো নিজের মাকে বলার পর কতটা শান্তি পাও। সেলভির কথা শুনে এখানে রামিয়া বুকে অনেক সাহস নিয়ে তার মায়ের স্কুলে আসে। আর আজকেই রামিয়ার মা রিটায়ার্ড হচ্ছিল। এখানে বাকি স্টুডেন্টরা যখন রামিয়াকে দেখে তারা নিজেদের মধ্যেই বলা বলি করে, আরে এটা সেই রামিয়া না যাদের জন্য আমাদের আর স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয় না? আমাদের বাবা মা তো বলে জীবনে আর যাই হোস রামিয়ার মতো হোস না। এখানে সবাই রামিয়াকে নিয়ে বেশ হাসাহাসি করছিল, যেটা রামিয়া নিজেও লক্ষ্য করে। রামিয়া এখানে বুঝতে পারে সে মানুষের কাছে কেমন মেয়ে, কিন্তু সে এটা ভেবেও খুশি হয় যে অন্তত মেয়েরা আমার মতো তো হতে চায় না। রামিয়ার মা এখানে রামিয়াকে দেখে অনেক খুশি হয়। অন্যদিকে বাড়িতে যাবার সময় রামিয়া অনেক সাহস জুগিয়ে তার মাকে আই লাভ ইউ বলে। তার কাছে ওই সমস্ত ব্যবহারের জন্য ক্ষমাও চায় রামিয়া। রামিয়া বলে আমাকে ক্ষমা করে দিও মা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। রামিয়ার মুখ থেকে এই সব কথা শুনে রামিয়ার মাও অনেক খুশি হয় আর সে তাকে মাফ করে দেয়। রামিয়া এখানে তার জীবনে করা সমস্ত ভুল বুঝতে পারে আর এরপর আমরা দেখি রামিয়া নিজের জীবনকে শুধরে নিয়েছে। সে এখন জব করে, এমনকি নিজের ইনকাম করা টাকা দিয়ে সে একটি বাড়িও কিনে ফেলেছে। সে এখানে এটাও বুঝতে পারে তোমার জীবনে যত ভালোবাসার মানুষই আসুক না কেন, তোমার আসল দোষ আর ক্যারেক্টার জানার পরেও যে মানুষ সব দোষ মাফ করে দিয়ে তোমাকে ভালোবাসবে সেটাই হলো মা। আর রামিয়ার যে আজকে পরিবর্তন এসেছে সেটাও তার মায়ের ভালোবাসার জন্যই। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লেগেছে আমাদের আজকের সিনেমা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।